হ্যালো বন্ধুরা, মুনমুন টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন রান্নার রেসিপি, আলু কুলচে বা তোমরা বলতে পারো মশালা কুলচা। তোমরা বিশ্বাস করো, অমৃতসরে যেরকম কুলচা আমরা খেয়েছিলাম ঠিক সেই রকমই টেস্ট এই কুলচার মধ্যেই তোমরা পাবে। শুধু তোমরা যেমনভাবে আমি বানিয়েছি সেরকমভাবে তোমরা একবার তৈরি করে দেখো। ভীষণই সুস্বাদু আর এত টেস্টি খেতে যে এর সাথে আর কিছুই লাগবে না। আর এই কুলচা তৈরি করতে তোমাদের তেলও লাগবে না, জল দিয়েই এই কুলচা তৈরি হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট শুরু করে দিই। আলু কুলচা তৈরি করার জন্য প্রথমে আগে ভালো করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর লঙ্কাগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আর রসুনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি প্রায় 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে অল্প পরিমাণে ময়দা নিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সকলেই ভীষণ খেতে ভালোবাসে সেই জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েই করেছি। এবার ময়দাটাকে ভালোভাবে ময়াম দেওয়ার জন্য তাতে অল্প পরিমাণে লবণ, অল্প চিনি আর অল্প পরিমাণে ঘি আর সামান্য জোয়ান হাতে গুঁড়ো করে তার সাথে আটার মধ্যে দিয়ে দিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আর ময়দাটাকে তোমরা ভালোভাবে ময়াম দেবে যেন একেবারে মুঠি মতো হয়ে যায়। এরপর ময়দার মধ্যে অল্প একটু টক দই দিয়ে আমি ভালো করে জল দিয়ে আস্তে আস্তে করে নরম করে একটু মেখে নিয়েছি। তো একদম নরম হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, তোমরা এতে কোনো রকম ভয় পাবে না। কুলচায় ময়দাটা যত বেশি নরম হবে তত খেতে কিন্তু আরও ভালো আর টেস্টি হবে। ময়দাটাকে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর একটা কিছু দিয়ে তোমরা প্রায় 1 ঘন্টা মতো রেখে দিবে ঢাকা দিয়ে। এবার কুলচার জন্য পুর বানিয়ে নিই। তার জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা একটা মেশিনের সাহায্যে ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা অন্য কোনো কিছু দিয়েও গ্রেট করতে পারো বা হাত দিয়েও মেখে নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে আরও বেশি খেতে ভালো হয়, একেবারে মিহি হয়ে যায়। এরপরে ওর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা, অল্প পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, অল্প চাট মশলা, অল্প একটু আমচুর পাউডার, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো অল্প লবণ আর একটু সামান্য চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু ঝালের জন্য, দিয়ে ভালো করে আমি আলুটা মেখে নিয়েছি। আলু মাখানো হয়ে যাওয়ার পর ময়দাটা তোমরা দেখবে কি সুন্দর ফুলে উঠেছে। এতে কিন্তু আমি কোনো রকম ইস্ট দিইনি। তোমরা 1 ঘন্টা মতো রেখে দেবে, দেখবে ময়দাটা ভীষণ নরমও হয়ে গেছে আর ফুলে উঠবে। এরপরে ময়দাটা থেকে লেচি কেটে নিয়ে তাতে আলুর পুরগুলো অল্প অল্প করে দিয়ে গোল আকারে সুন্দরভাবে লম্বা লম্বা করে একটু বেলে নেবে। আলুর কুলচা সবসময় একটু লম্বা লম্বা একটু হয়, একেবারে গোল কিন্তু হয় না। এবার তার উপরে অল্প আমি কালো তিল নিয়েছি, কালো তিল ওর উপরে অল্প করে ছড়িয়ে দিচ্ছি আর অল্প ধনেপাতা কুচি ওর উপর দিয়ে একবার বেল্লা দিয়ে ভালো মতো বেলে নিয়ে চাটু গরম করে তোমরা ওর উপর পিছন দিকটাতে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে সেই চাটুর উপর বসিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তৈরি করে নিলেই হবে তোমাদের আলু কুলচা বা মশলা কুলচা। আর তার উপরে অল্প বাটার মাখিয়ে নিয়ে এলেই তোমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তোমরা সকলেই বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমরা দেখো কতটা নরম হয়েছে আর কতটা একেবারে পুরটা বোঝা যাচ্ছে।